আমি ডাক্তার এস চক্রবর্তী, হৃদরোগ বিশেষজ্ঞ। আজ আমার আলোচনার বিষয়, কোনো একটি পরীক্ষার রিপোর্টই সব কিছু নয়। অনেক রোগীরাই একটা পরীক্ষার রিপোর্ট খারাপ এসেছে সেটা দিয়ে আতঙ্কিত হয়ে যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, আমার হার্টের অবস্থা তো খারাপ, আমার কি হবে। উনি ভয় পেয়ে গিয়েছেন, অনেক দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন। উনি দ্রুত ডাক্তারকে দেখাতে চাচ্ছেন এবং আমাদের কাছে হৃদরোগ বিশেষজ্ঞের কাছে আসার পরে আসলে দেখা গেল যে তার আসলে তেমন কোনো সমস্যাই নেই। যেটা নিয়ে আসলে ওনার কোনো দুশ্চিন্তার কারণই নেই, সেটা নিয়ে উনি একটা মারাত্মক আতঙ্ক ভয়ের মধ্যে ছিলেন। তা আসলে একটা পরীক্ষার রিপোর্টই সব কিছু নয়। একটা পরীক্ষার রিপোর্ট খারাপ এসেছে বা একটা পরীক্ষার রিপোর্ট ভালো এসেছে এর মানে এই নয় যে সব কিছু ভালো, আর একটা পরীক্ষার রিপোর্ট খারাপ এসেছে তার মাঝে সব কিছু খারাপ তা নয়। যেমন আমাদের কাছে খুব কমনলি একটা প্রবলেম নিয়ে আসে, বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে রোগীরা আসে এবং অনেক ডাক্তাররাও আমাদের কাছে রোগী পাঠায় যে হার্ট বড় হয়ে গেছে। কিভাবে নির্ণয় হলো? যে স্যার এক্স রে করে, বুকের এক্স রে করে আমার স্যার নির্ণয় হয়েছে যে আমার হার্ট বড় হয়ে গেছে। তা আসলে বুকের এক্স রেতে হার্টের সাইজ বড় আসে বিভিন্ন কারণে। অনেক সময় এটা প্রকৃত অর্থেই দেখা যায় যে হার্টের সাইজ বড় হয়ে গেছে, অথবা হয়তো হার্টের দেয়াল মোটা হয়ে গেছে, অথবা হয়তো হার্টের বাইরে পানি জমেছে, হার্টের বাইরের যে আবরণী সেই পর্দার মধ্যে পানি জমেছে, পেরিকার্ডিয়াল এফিউশন বলি আমরা এটাকে, সেই কারণে হার্ট বড় হয়ে গেছে। অথবা হয়তো তার আসলে হার্ট বড় হয়নি, অনেক সময় জাস্ট শ্বাস প্রশ্বাসের কোন মুহূর্তে বুকের এক্সরেটা না হয়েছে তার উপরে একটু সেকেন্ডের তারতম্যের জন্য দেখা যায় যে এক্সরেতে হার্টের সাইজ ভুলভাবে বড় এসেছে। তো সেই রিপোর্টটা দেখে যখন রোগীকে বলা হয় যে আপনার হার্ট বড় হয়ে গেছে, তখন কিন্তু রোগীরা আতঙ্কিত হয়ে যায়, ভাবে যে তার একটা বড় ক্ষতি হয়ে গিয়েছে। তা আসলে হার্টের সাইজ প্রকৃত অর্থেই বড় হয়েছে কিনা সেটা নির্ণয় করার জন্য কিন্তু এক্সরের চেয়েও অনেক ভালো পরীক্ষা হলো ইকোকার্ডিওগ্রাম। একটা ইকোকার্ডিওগ্রাম করেই আসলে নির্ণয় করা যাবে যে হার্টের চেম্বার কি আসলেই বড় হয়ে গেছে কিনা, হার্টের সাইজ বড় হয়ে গেছে কিনা, হার্টের দেয়াল মোটা হয়ে গেছে কিনা, নাকি হার্টের বাইরে পানি জমেছে, ব্লাড জমেছে। অনেক কারণে আসলে দেখা যায় যে অন্য একটা রোগ এমনও হয়েছে, আমরা ক্যান্সার, লাং ক্যান্সারের কারণে হার্টের চারপাশে ব্লাড জমে গিয়েছে, পানি জমে গিয়েছে, পেরিকার্ডিয়াল এফিউশন। তো সেটা হয়েছে অন্য একটা রোগের কারণে বা নিউমোনিয়ার কারণে, আসলে হার্টের কোনো রোগ নয়, কিন্তু এক্সরেতে আসছে হার্ট বড় হয়ে গিয়েছে। তো একটা রিপোর্ট খারাপ আসছে এটা নিয়েই আমাদেরকে সিদ্ধান্ত নেওয়া যায় না। আসলে এটা দেখতে হবে যে এটা আসলে কি হয়েছে, তার রোগটা কি, সেই দৃষ্টিকোণ থেকে চিকিৎসকের সিদ্ধান্ত নেবেন তার আর কী কী পরীক্ষা নিরীক্ষা করা দরকার, তার সেই সমস্যাটা আসলেই রয়েছে কিনা। যেমন অনেক সময় ইসিজিতে টি ইনভার্সন আসছে, তো ইসিজিতে টি ইনভার্সন দেখে অনেক সময় রোগীদেরকে বলে দেওয়া হয় যে আপনার ইস্কেমিয়া হয়েছে। তো অনেক ডাক্তার তাদেরকে ওই হার্টের ওষুধপত্র, নাইট্রেট, রক্ত পাতলা রাখার ওষুধ, অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল এগুলো শুরু করে দিচ্ছেন, আর এগুলি উনি দিনের পর দিন খাচ্ছেন, উনি ভাবছেন ওনার হার্টের রোগ আছে। আসলে এই ইসিজি পরীক্ষার উপরেই কিন্তু নিশ্চয় হয় না যে তার আসলেই তার করোনারি ধমনীতে ব্লক রয়েছে কিনা, তার এই সমস্ত ওষুধ খাওয়ার প্রয়োজন আছে কিনা। অনেক সময় ইসিজি বা শুধুমাত্র ইকোকার্ডিওগ্রাম পরীক্ষা দিয়েও এগুলি নির্ণয় হয় না। ইসিজি রিপোর্ট খারাপ মানেই যে আসলে হার্টের প্রবলেম, অনেক সময়ই তা নয়। আমরা আরও বড় বড় পরীক্ষা ইকো করে তারপর ইটিটি করে আমরা অনেক সময় রোগীকে নিশ্চিত করে দেই না আপনার হার্টে আসলে এই ধরনের কোনো প্রবলেম নেই, আপনার এই ওষুধ খাওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ ওই যে একটা রিপোর্ট খারাপ আসছে এর মানেই যে এই রোগ নির্ণয় হয়ে গেল তা কিন্তু নয়। অর্থাৎ একজন চিকিৎসকই পারবেন রোগীর লক্ষণ শুনে, রোগীর যেটা পরীক্ষা দরকার সব কিছু মিলিয়ে তারপরে উনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে রোগীর সমস্যাটা রয়েছে কিনা, তার এই চিকিৎসা প্রয়োজন কিনা। অথবা একটা রিপোর্ট ভালো মানেই যে আবার সব কিছু ভালো তা কিন্তু নয়। একটা ইকো রিপোর্ট ভালো মানেই সব কিছু ভালো, মোটেও তা নয়। দেখা গেছে ইকো রিপোর্ট 100% নর্মাল, কিন্তু রোগীর হৃৎপিণ্ডের করোনারি ধমনীতে রয়েছে গুরুতর ব্লক। তো সেটা আরেকটা পরীক্ষা, হয়তো ইটিটি পরীক্ষা বা এনজিওগ্রাম বা ডোপামিন স্ট্রেস টেস্ট, সেটার মাধ্যমে সেই পরীক্ষার আলামত পাওয়া যাবে, সেই রোগটা নির্ণয় হবে। অর্থাৎ ইকো পরীক্ষা রিপোর্ট ভালো মানেই যে হার্ট ভালো আছে, মোটেই তা নয়। অর্থাৎ একটা পরীক্ষার রিপোর্ট ভালো হলো বা খারাপ হলো এটার উপর ভিত্তি করে কখনোই সিদ্ধান্ত নেওয়া যায় না। অর্থাৎ কোনো একটা সুনির্দিষ্ট পরীক্ষার রিপোর্টই সব কিছু নয়, এটা মাথায় রাখবেন। অযথাই আতঙ্কিত হবেন না। আবার ভুলভাবে একটা পরীক্ষার রিপোর্ট ভালো দেখেই সবসময় ডাক্তারকে না দেখিয়ে তৃপ্তিতে আপনি যে না সব ঠিক আছে, ভালো আছে, এটাও আপনার ক্ষতির কারণ হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।